জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমনভাবে প্রহার করতেন যেন তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত আঘাত করুন না কেন আমি পুনরায় কাফির হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাম 10 জনকে, আচ্ছা এটা আমরা দেখেছি, নাম পরিচয়। তার নাম জুবাইর, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি হাওয়ারিয়ু রাসূলিল্লাহ। তার পিতার নাম আওয়াম, মাতা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। তার মা সাফিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক: জুবাইর ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুপু। অন্যদিকে সিদ্দিকে আকবরের কন্যা আসমাকে বিবাহ করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার আপন ভাইরা। আসমা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন। এভাবে রাসূল সাল্লাল্লাহু সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার নিবিড় সম্পর্ক। হ্যাঁ, তাহলে এক নাম্বার তার সম্পর্ক কি? এখানে হচ্ছে তার ফুফাতো ভাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার ফুফাতো মামাতো ভাইয়ের সম্পর্ক ছিল, কারণ তার মা ছিল সাফিয়া। দ্বিতীয়ত ছিলেন খাদিজাতুল কুবরা, ছিল তার ফুফু, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবার ফুফাও হন। হ্যাঁ, তার মানে তিনি রসুলের ফুফাতো ভাই হন এবং রসুল তার ফুফা হন। অন্যদিকে আসমাকে বিবাহ করেছিলেন তিনি, তার মানে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরাও হন। ঠিক আছে? আচ্ছা, জুবায়ের হিজরতের 28 বছর পূর্বে, কত বছর পূর্বে? 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন প্রসঙ্গে তেমন কিছু জানা যায়নি, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে লালন পালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প, আত্মপ্রত্যয়ী মানুষে পরিণত হন। এ কারণে প্রায়ই মা তাকে মারতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন। মায়ের কঠোর শাসন। একদিন তার চাচা নওফেল ইবনে খুয়াইলিদ তার মা সাফিয়ার উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে বলেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। তাছাড়া বনু হাশিমের লোকদের আহ্বান করে বলেন, তোমরা সাফিয়াকে বোঝাও না কেন? উত্তরে সাফিয়া বলেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এজন্য আঘাত করি যাতে সে জ্ঞানী হয় এবং পরবর্তী জীবনে সৈন্য পরাজিত করে গনিমতের মাল অর্জন করতে পারে। শক্তিশালী কুস্তিগার। এমন লালন পালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল। অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী ব্যক্তিবর্গের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় একজন শক্তিশালী জওয়ানের সাথে তার হাতাহাতি হয়ে গেল। তাকে এমনভাবে প্রহার করলেন যে লোকটির হাত ভেঙে গেল। জনগণ তাকে ধরে সাফিয়ার কাছে নিয়ে এসে অভিযোগ করলো। তিনি পুত্রের কাছে অনুতপ্ত হওয়া বা ক্ষমা চাওয়ার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে? ভীরু না সাহসী? ইসলাম গ্রহণ। জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম কবুল করেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য বিশেষ মর্যাদার অধিকারী, একজন সাহসী বালক। যদিও তার বয়স ছিল কম, তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। একথা তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষুনি একটানা তরবারি কোষমুক্ত করে জনগণের ভিড় ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বললেন, শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাত লেখকদের বর্ণনা, এটাই হচ্ছে তার প্রথম তরবাল যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। প্রথম তরবাল। অত্যাচার ও নিপীড়নের শিকার। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার। তার চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য প্রচেষ্টা চালান, কিন্তু একত্ববাদের ছোঁয়া যার অন্তরে একবার লেগে যায় তাকে আর মুছে ফেলা যায়। ক্রোধ হয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে এমনভাবে প্রহার করতেন যেন তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত আঘাত করুন না কেন আমি পুনরায় কাফির হতে পারি না। সবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ত্যাগ করে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুদিন অবস্থানের পর মক্কায় প্রত্যাবর্তন করেন। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনিও মদিনায় গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেছেন, কিন্তু মদিনায় গমনের পর নতুন করে সালামা ইবনে সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়। সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বায়াত গ্রহণকারীদের অন্যতম। জিহাদে অংশগ্রহণ। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় গ্রহণ করেন। মুশরিকদের প্রতিরোধ গুজ্জ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। একজন মুশরিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জড়িয়ে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন। তা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে ধরাশায়ী হয়ে পড়বে সে নিহত হবে। সত্যি সত্যি তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন। এমনিভাবে তিনি উবাইদা ইবনে সাঈদের সম্মুখীন হলেন। কার সম্মুখীন হচ্ছে? উবাইদা ইবনে সাঈদ। সে ছিল আপাদ মস্তক, এমনভাবে বর্মাচ্ছাদিত, কেবলমাত্র দুটি চোখই তার দেখা যাচ্ছিল। তিনি নিখুঁতভাবে তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হলো। তীরের ফলা এফর ওফর হয়ে গেল। অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে হয়েছিল, তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা ওসমান পর্যন্ত
এই তীরটি বিভিন্ন খলিফার নিকট সংরক্ষিত ছিল। ওসমানের শাহাদাতের পর আব্দুল ইবনে জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদ পর্যন্ত এটি তার কাছে ছিল। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু দিনের রুকন সমূহের একটি বিরাট রুকন। বদরের যুদ্ধে তিনি অটল অবিচল ছিলেন। মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যা সূরা আল ইমরানের 172 নম্বর আয়াতে আছে, যারা আহত হওয়ার পর আল্লাহ তাদের রাসূলের ডাকে সাড়া দিবে, এ আয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। আচ্ছা, বদর প্রান্তরে তিনি এত সাংঘাতিকভাবে লড়াই করেছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এ দিনের একটি ক্ষত এত গভীরে ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো চিহ্ন হয়ে গিয়েছিল। তার পুত্র উরওয়া বলেন, আমরা সেই গর্তে আঙ্গুল প্রবেশ করিয়ে খেলা করতাম। এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ফেরেশতাগণও বেশি উপস্থিত হয়েছিলেন। উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি কোষমুক্ত করে বললেন, আজ কে এর হক আদায় করবে? সকল সাহাবী অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত সম্প্রসারিত করলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু 3 বার নিজের হাত উত্তোলন করে নিজের আগ্রহের কথা প্রকাশ করলেন। কতবার? 3 বার। যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসততার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের দিকে মোড় গেল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবন বিনিময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ বুদ্ধ রচনা করেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। ঠিক আছে, তাহলে 14 জন। আগে পরে এসেছি কতজন? 15 জন। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে। খন্দকের যুদ্ধে মুসলিম মহিলাগণ যেদিকে অবস্থান নিয়েছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্ব ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এই যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্রে বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি লঙ্ঘন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের মধ্যে প্রেরণ করতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে তাদের খবর নিয়ে আসতে সক্ষম? প্রত্যেকবারই জুবাইর বললেন, আমি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বললেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আর আমার হাওয়ারি জুবাইর। খন্দকের পর বনু কুরাইজা যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানে তিনি অংশগ্রহণ করেন। খায়বারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খায়বারের ইহুদি নেতা মুরাহিব মৃত্যুবরণ করলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই মুহারিবের ভাই ইয়াসির ময়দানে এসে গর্জন করে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা সাফিয়া বললেন, হে আল্লাহ রাসূল, নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুবাইরই তাকে হত্যা করবে। সত্যি সত্যি সামান্য সময়ের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন। খায়বার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু আনহু সব খবর জানিয়ে মক্কায় কুরাইশদের একটি চিঠি লিখলেন। চিঠিসহ গোপনে একজন মহিলাকে তিনি প্রেরণ করলেন। এদিকে ওহীর মাধ্যমে সকল খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন। তিনি চিঠিসহ মহিলাকে বন্দির জন্য যে দলটি প্রেরণ করেন, জুবাইর ছিলেন সে দলটির একজন। চিঠিসহ তিনি মহিলাটিকে বন্দি করে আনেন।